এরকম মটন হলে কার না ভালো লাগে। আর মটন যতভাবেই রান্না করা হোক না কেন, এই কালা ভুনাটা হচ্ছে একদম হিট একটা আইটেম। আর তাই তো নামি দামি কোনো মশলা ছাড়াই একদম অথেন্টিক রেসিপিতে মটনের কালা ভুনা রেসিপিটি শেয়ার করব। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব একদম কম সময়ে দারুণ স্বাদের মটন কালা ভুনা রেসিপি। সর্বপ্রথম 1.5 কেজি পরিমাণে মটন নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিসগুলো চর্বি সহ আছে। আপনারাও চেষ্টা করবেন এরকম চর্বি সহ মটন নেওয়ার, তাহলে মটনের টেস্টটা খুবই সুন্দর হবে। এইবার মটনটাকে ম্যারিনেট করব, তার জন্য কি কি লাগছে দেখে নিই। 3 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1.5 কেজি মটনের জন্য এখানে আমি 400 গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটি দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ যে ভেজেছিলাম সেই তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। করার পরে এটাকে রাখতেও হবে না, সাথে সাথে কুক করে নিতে পারেন। এবার কড়াইয়ে পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব মটনটাকে এবং হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মটন থেকে ধোঁয়া ওঠা শুরু হচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটিকে লোয়ে রেখে লিড বন্ধ করে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। দেন 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবং আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। করে কষিয়ে নেব এবং 7 থেকে 10 মিনিটের মতো কুক করব। আছেন এখানে মটন থেকে জল ছাড়া শুরু করেছে। 10 মিনিট পরে দেখুন মটনটা থেকে কেমন জল ছেড়েছে। এইবার প্রেসার কুকারে সব মটনটাকে ঢেলে দেব। তবে আপনারা চাইলে কড়া বা হাঁড়িতেও বানাতে পারেন, এতে করে টাইমটা বেশি লাগবে আর কিছুই না। প্রেসার কুকারে যতটা পরিমাণ মটন থাকবে ততটা পরিমাণ জল দিলে মটন রান্না হওয়ার পর খুব বেশি গ্রেভি থাকবে না। এই রেশিওতে রান্না করবেন, দেখবেন গ্রেভি কোনো দিন বেশি হবে না। এইবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে 5 থেকে 6টি সিটি দিয়ে নেব। মনে রাখতে হবে এখানে মটনটিকে প্রায় 70 to 80% কুক করব। এটা কুক হতে থাক, ততক্ষণে কালা ভুনা বানানোর জন্য মশলাটাকে রেডি করে নেব। তার জন্য লাগছে 2টি শুকনো লঙ্কা, 1টি জয়িত্রী, 4টি এলাচ, 1টি স্টার আনিস, 1 চামচ রাঁধুনি, 1 চামচ কাবাব চিনি, কাবাব চিনিটা এখানে অ্যাড করতেই হবে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ, 2টো কালো এলাচ এবং 4টি লবঙ্গ। তারপর কিছুকে এমন একটি ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নিয়ে পাউডার করে নেব। এবার একটু মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে পাউডার করে নেব। দেখুন এখানে পাউডার করা হয়ে গেছে। আর এতক্ষণে প্রেসার কুকারে মটনটাও 80% হয়ে গেছে। ফাইনালি মটন কালা ভুনা বানানোর জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেব এবং 500 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেব। এমন ফাইন করে পেঁয়াজটাকে কাটতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বেশি ভাজার এখানে প্রয়োজন নেই, ভাজলেই হবে। এমন করে ভাজলেই হবে। দেন 1 চামচ আদা রসুনের পেস্টটির কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এবং কালারের জন্য দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়ার পাউডার। এইবার
মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে এখানে কষানো হয়ে গেছে, দেন শুধুমাত্র মটনটাকে অ্যাড করব। গ্রেভিটা কখন ইউজ করব বলছি। এইবার ভালো করে মটনটাকে কষিয়ে নেব। এবং দিয়ে দেব হাফ লেবুর রস। মনে রাখতে হবে এই কালো কালারটা আনার জন্য লেবু অবশ্যই ব্যবহার করতে হবে। এইবার কালা ভুনার মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটিকে 4 চামচের মতো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবং কালো কালারটা কিভাবে আনতে হবে দেখে নিন। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কন্টিনিউ কষিয়ে যেতে হবে। যখনই দেখবেন মটনটা শুকিয়ে আসছে তখন দিয়ে দেব মটন কুক করে তারপর যে গ্রেভিটা ছিল অল্প অল্প দিয়ে বারে বারে কষিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট কন্টিনিউ কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে 20% কুক হতে বাকি ছিল সেটিও কষানোর ফলে পারফেক্ট কুক হয়ে যাবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে ভীষণই লোভনীয় ভুনা রেসিপি, যেটি প্লেটে সার্ভ করছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এটি লুচি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন, দারুণ লাগবে বন্ধুরা। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপি আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।